প্রথমের এইটুকু দৃশ্য তো আপনারা সবাই দেখেছেন, তাই না? কি সুন্দর ফিট বাবু হয়ে সেজে গুজিয়ে আমার পুত্র চলে যাচ্ছে তার ক্লাস পার্টিতে। তো সে ক্লাস পার্টিতে গিয়ে কি করেছিল আমি সেটা বলেছিলাম আজকে সন্ধ্যায় আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসলে গতকালকে ছিল সাহিত্য স্কুলের ক্লাস পার্টি, ওর নার্সারির ফাইনাল পরীক্ষা চলছে, আজকে থেকে শুরু হয়েছে। তো ওদের ক্লাস পার্টিতে যাওয়ার জন্য ও খুবই এক্সাইটেড ছিল, আর ব্যাপারটা আমার কাছেও খুবই ভালো লাগছিল। যাই হোক, সকালবেলা খুব সুন্দর করে সেজে গুজে ওকে নিয়ে গেলাম ক্লাস পার্টিতে। তো যাওয়ার সাথে সাথে সব মিসরা ওকে খুব আদর করছিল এবং প্রশংসা করছিল, বলছিল যে সাহিত্য তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে ওদের ক্লাস পার্টিটা একটা রুমে হয়েছিল, যেখানে কেজি 1 প্লে এবং নার্সারি সব বাচ্চারা একসাথে ছিল এবং সব ক্লাসের টিচাররাও ছিল। তো সাহিত্যর প্রবলেম হচ্ছে ছোটবেলা থেকেই ও অচেনা মানুষ একসাথে অনেকগুলো দেখলে ও ঘাবড়ে যায় এবং তাদের সাথে মিশতে পারে না, ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো গতকালকেও সে সেম কাজটাই করেছে, একদম ভয়ঙ্কর ভাবে কান্নাকাটি করছিল। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা, ওর ফ্রেন্ডরা ওকে থামানোর জন্য এত চেষ্টা করছিল, এত আদর করছিল, মেয়েগুলো ওর চুলে ধরছিল, গালে ধরছিল, এই যে ওকে এই বাচ্চাগুলো এতভাবে কনভিন্স করার চেষ্টা করছিল। সব বাচ্চাগুলো একসাথে ছবি তুলছিল। আমার খুবই খারাপ লাগছিল যে আমার ছেলেটা কেন পার্টিসিপেট করছে না ওদের সাথে। তো আমি আসলে ওকে অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু ও কোনোভাবেই ওখানে থাকতে চাইছিল না। তা আমি এক পর্যায়ে ভেতরে গিয়েছিলাম, কিন্তু ওর মিস সেটা অ্যালাউ করেনি। যাই হোক, শেষ পর্যায়ে আমি রেগে গিয়ে ওকে বাসায় নিয়ে চলে এসেছি। তো বাসায় এসে ওকে আসলে আমি অনেক বকেছি এবং মেরেছি। ও তো সারাদিন, আমি নিজেও অনেক কান্নাকাটি করেছি, খুব মন খারাপ ছিল সারাদিন, আর ওর সাথে কথা বলিনি। তো আমার বিকালে কম্পিউটার ক্লাস ছিল, আমি ফেরার পথে ভাবলাম যে মিঠাই থেকে ওর জন্য কিছু নিয়ে যাই, যদি ওর রাগটা কমাতে পারি। তো দেখা যাক তার রিয়াকশন। ভেরি গুড, সুন্দর হয়েছে। তো উঠে বসো, একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো। ওপেন ওপেন, সারপ্রাইজ। খোলো। কি এটা? কে খেতে চেয়েছিল? খুশি হয়েছ? কোনটা খাবে এখন? ডান হয়ে গেছে? খেয়ে বলো কেমন। মজা? হ্যাপি? এগুলা কি করেছো মুখের মধ্যে? কলমের কালি দিয়ে? ছি ছি, কি করেছো এগুলা? এ মা, এগুলা কি করেছো তুমি? দেখছো কি ডেলিশিয়াস? বাবারে বাবা, আমি যে অনেক বকা দিয়েছি তোমাকে, তার জন্য সরি। অনেক মেরেছি যে তোমাকে, তার জন্য অনেক অনেক সরি। আমাকে কিসে দাও। তো এই হলো আমাদের মা ছেলের অবস্থা। অবশেষে রাগ ভাঙলো এবং অনেক আদরের পরে আমরা আবার স্বাভাবিক হলাম। আর এই গিফটটা সাহিত্যকে স্কুল থেকে দিয়েছে। তারপরে সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমি আমার ধৈর্য শক্তিটা বাড়াতে পারি, আমি যেন একটু কম রাগ করি।